তো কোনো একদিন আমি আমার দুইজন টিমমেট নিয়ে আর একজন র্যান্ডম টিমমেট নিয়ে ম্যাচ স্টার্ট করে দেই। লবিতে আসার সাথে সাথে দেখি যে রিজনের 54 নম্বর প্লেয়ার সাদিয়া আপু পড়ে গেছে। আর তারই সাথে রিজনের 97 নম্বর প্লেয়ারও পড়ে গেছে। শুধু তাই নয়, এর সাথে সাথে সিজন 2 এবং সিজন 7 প্লেয়ার পড়ে গেছে। এত প্রো প্লেয়ার পড়ার কারণে এই ম্যাচে আমরা সরাসরি ব্লু জোনে ল্যান্ডিং করে ফেলেছি এবং অলরেডি আমার 2 নাম্বার টিমমেট সিজন 2 প্লেয়ারকে ডাউন করে ফেলেছে। এরপর আমি আমার একজন টিমমেটকে নামিয়ে দিয়ে লুট করা শুরু করি এবং আমি সিদ্ধান্ত নিই আমি এই ম্যাচে স্নাইপার চালাবো। আরে আরে এত ভয় পাওয়ার কিছু নাই, আমি একটা স্নাইপার দিয়ে বিটুকে বিনেলদের কাস্টমে হারিয়েছি। झूठ बोलो, बार बार झूठ बोलो। আরে আমি মজা করছিলাম। যাই হোক, এই যে এখানে একটা এনিমিকে আমি অলরেডি ফুল ড্যামেজ দিয়েছি। দাঁড়াও, এটাকে ট্রোগনের দিয়ে একটাকে ডাউন করে দিয়েছি। এখানে আমার ট্রোগনের এমন নাই বললেই চলে। দাঁড়াও, এটাকে আমি স্নাইপার দিয়ে মারবো। ওয়েট, এটাকে আমি স্নাইপার দিয়ে মারবো। দাঁড়াও, এক শট। আর আমি মুভমেন্টের চুটে গুলি লাগাতে পারতেছি স্নাইপারের। একটা মিডি করে নিয়ে এক শট দিয়ে দিয়েছে অলরেডি। দাঁড়াও, ওই যে সামনে এটা পালিয়ে যাচ্ছে, এটাকে দাঁড়াও এখনই মারবো। ওদের এদের সামনে পুরো সাহস কত বড়, আমার সামনে দাঁড়িয়ে মিডি করতেছে। অলরেডি আমি এখানে একটা স্কোর ওয়াইপ করে দিয়েছি। এর সাথে সাথে আমি 2 কিল করে ফেলেছি ব্লু জোনের ভিতরে। এখানে আমি ব্লু জোন থেকে লুট করে সরাসরি এসে পড়ছি রাশে। এদের সামনে একটা এনিমি, এদের এক শট দিব, এই যে ডাউন। আরে তোমরা শুধু শুধু যে ভয় পাও কেন যে আমি স্নাইপার চালাতে পারবো না? দেখো অলরেডি এখানে আমি 3টা কিল করে ফেলেছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে সাদিয়া আপুর টিমমেট মিম, তারপরে এই যে আরেকজন এই যে মারিয়া কুইন, এরা একের পর এক কিল করছে এবং মরছে। এই যে মারিয়া কুইনকে এখানে আমার টিমমেট 2 নম্বর টিমমেট মেরে ফেলেছে। আমার 2 নম্বর টিমমেট সিজন 2 প্লেয়ারকেও মারছে এবং এই সাদিয়া আপুর টিমমেটকেও মারছে। আমার 2 নম্বর টিমমেট মনে হয় এই ম্যাচে অনেক প্রো হয়ে গেছে। আবার এখানে দেখো রিজনের 97 নম্বর প্লেয়ার নোহান রাব্বি আবার কিল করছে। সবাই একের পর এক কিল করছে। সামির 67, এটা হলো সিজন 2 প্লেয়ার, তার মানে সিজন 2 প্লেয়ার এবং রিজনের 97 নম্বর প্লেয়ার এবং সিজন 2 প্লেয়ার মনে হয় এখন বন্ধু বেঁচে আছে। তোমাদের কি মনে হয় এই ম্যাচটা আমরা বয়ে নিতে পারবো? যদি মনে হয় পারবো তাহলে এখনই কমেন্ট বক্সে আমাকে জানাও, আর যদি মনে হয় পারবো না তাও কমেন্ট বক্সে জানাও। ওইখান থেকে ভিডিওটা আমি একটু কাট করেছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি গাইজ একটা জিনিসের মধ্যে বললাম না, সাদিয়া আপু শুরুতে যাও কিল করছিল, এখন আর কিল করছে না। আমার মনে হয় সাদিয়া আপু রিসোর এখানে ওয়াইপ আউট হয়ে গেছে। এখানে অলরেডি 16 জন এলাইভ রয়েছে। এ দেখো জোনের বাইরে জোন বসাগুলো ঘুরছে। এদের গাড়িতে এক শট, এর 2য় নম্বর শটটা কানেক্ট করতে পারলাম না। এদের দেখো এটা কোন ইস করে জোন বসা বুঝতে পারছি না। আর সাদিয়া আপু এখন মধ্যে কোনো কিলই করতেছে না। শুরুতে যাও কয়েকটা কিল করেছিল, এখন আর কোনো কিলের নামই দেখতেছি না। এখানে ওই জুনবুসার জোনের বাড়িতে রিয়াব দেশে উঠতে দেখো, জুনবুসার এখানে একটা ডাউন। দাঁড়া, ওইটাকে এখন কনফার্ম করে দিই। এখন পর্যন্ত 11 জন প্লেয়ার এলাইভ রয়েছে। এ দেখো সামনে একটা এনিমি, দাঁড়াও এটাকে আমি এখন ফুল ম্যাচ দেওয়ার ট্রাই করতেছি, কিন্তু মনে হয় না এখান থেকে এনিমিটা পালিয়ে গিয়েছে। লাস্ট 10 জন এলাইভ আছে। তোমাদের কি মনে হয় সিজন 2 আর সাদিয়া আপুর স্কোয়াড কি এখন মধ্যে বেঁচে আছে? এই দেখো এখানে নোহান রাব্বি মারা গেল, তার মানে নোহান রাব্বির স্কোয়াড এখন মধ্যে এখানে বেঁচে আছে। রিজনের 97 নম্বর প্লেয়ার স্কোয়াড এখন মধ্যে বেঁচে আছে, তার মানে সাদিয়া আপুর স্কোয়াড এখন মধ্যে বেঁচে আছে। আমি ফুল শিওর। ওদের সামনে একটা এনিমি, দাঁড়াও এক শট, এদের একটা ডাউন। দাঁড়াও এখানে স্কোয়াড মেরে দিচ্ছে আমার টিমমেট একজনের। এদের আর মাত্র 6 জন এলাইভ। তোমাদের কি মনে হয় আর এই 2 জন কি সিজন 2 প্লেয়ার কিংবা সাদিয়া আপু কে হতে পারে? আর এই ম্যাচটাকে আমরা বুঝে নিতে পারবো? আমার মনে হচ্ছে আকাশ থেকে একদম রিভাইভ দেওয়া হয়েছে। এদের সামনে একটা, দাঁড়াও এখানে দেখা যাচ্ছে না কোনোভাবেই। এদের একটা ডাউন, এদের একটা টিম ওয়াইপ আউট হয়ে গেছে অলরেডি। তো তোমরা যারা এখন মধ্যে ভিডিওটা দেখছো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে কথা বলতে আরে লাস্ট একজন প্লেয়ার লাইভ আছে। তোমাদের কি মনে হয় এই লাস্ট একজন প্লেয়ার কি সিজন 2 প্লেয়ার কিংবা এই সাদিয়া আপু? এদের সামনেই এর সাথে সাথে আমাদের এই ম্যাচটা এখানে বুইয়া হয়ে গেল। তো গাইজ, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবে না। টাটা, বাই বাই এন্ড টেক কেয়ার।